আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওল আকবাতুল মুত্তাকিন ওলা উদওয়ান ইল্লা আলা যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ানুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটির মধ্যে আমাদের ইমাম বিল মালাইকার আলোচনা করছিলেন। তিনি বলেছিলেন ওয়া নুমিনু বিল মালাইকা, আমরা ঈমান আনি মালাইকাদের উপর। এই মালাইকা কারা এ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম যে মালাইকাদের কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। আমরা বলেছিলাম কিছু নাম আমরা পাই কোরআন এবং সুন্নাহয়, মালাইকাদের কিছু নাম পাওয়া যায়, সেগুলো আলোচনা করেছি গত পর্বে। আজকে আমরা ইনশাআল্লাহ বাকি কিছু নাম এবং অন্যান্য তাদের সৃষ্টিগত যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করব। তাদের নাম, যেগুলি নাম আমরা কোরআন ও সুন্নাহ পাই, তার মধ্যে বিখ্যাত নাম হচ্ছে জিবরিল, যিনি নবীদের কাছে এবং নবীদের একজন বিখ্যাত বন্ধু এবং নবী রাসূলদের কাছে যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী নিয়ে আসেন, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন আমরা পাই যিনি হচ্ছেন মিকাইল সম্পর্কে কোরআনে কারিমে আসছে এবং হাদিসেও আসছে যে তিনি বিভিন্ন রিজিক বন্টনের দায়িত্বে নিযুক্ত। রিজিক বন্টন অর্থ হলো তিনি বৃষ্টি এবং বৃষ্টি কোথায় কী দিতে হবে মানুষকে, সেটা বন্টন তিনি করে থাকেন আল্লাহর নির্দেশে। তৃতীয়ত যে মালাইকার নাম পেয়েছি আমরা, তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার ব্যাপারে আমরা গত পর্বে জেনেছি যে তিনি সিংহা ফুঁক দেওয়ার জন্য নিযুক্ত আছেন আল্লাহর পক্ষ থেকে। চতুর্থ যে মালাইকার নাম পেয়েছি তিনি হচ্ছেন মালাকুল মৌত। এক নাম নয়, দুইটি অর্থাৎ মৃত্যুর ফেরেশতা যাকে বলা হয়, আমরা এই নামটি আমরা পাই। আজরাইল নামে কোনো নাম আমরা পাইনি, এই জন্য আমরা এটা বলি না, সাধারণত মালাকুল মৌত বলি। কোরআনে কারিমে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মৌত আল্লাযী উক্কিলা বিকুম, তোমাদেরকে মৃত্যু দেয় মালাকুল মৌত, যিনি যার উপর ন্যস্ত করা হয়েছে তোমাদের মৃত্যুর বিষয়টি। তাহলে বোঝা গেল মালাকুল মৌত এই নামটি আমরা বলবো। এর সাথে আরও কিছু নাম আমরা পাই। কোরআনে কারিমে মালিক নামটি পাওয়া যায়। মালিক নামটি কোরআনে কারিমে এসেছে আল্লাহ তাআলা বলছেন যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। সূরা যুখরুফের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আর জাহান্নামীরা ডেকে বলবে, হে মালিক তোমার রবকে বলো না আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। তখন মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, না তোমরা এইভাবে থাকবে, মরবেও না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না, মরার মতো মরবে না, বাঁচার মতো বাঁচবে না, কষ্ট পেতে থাকবে তোমরা। এটাই হচ্ছে নির্দেশনা। এখান থেকে আয়াত থেকে আমরা পাই যে মালিক হচ্ছে জাহান্নামের পাহারাদার, তার নাম হচ্ছে মালিক। এটাকে বলা হয় খাজিনুন্নার, বা জাহান্নামের যিনি পাহারাদার বা যিনি এগুলি রক্ষণাবেক্ষণ দেখাশোনা করবেন, তার নাম হচ্ছে মালিক। কোনো বর্ণায় দেখা যায় কেউ বলে থাকেন যে রেদওয়ান নামে জান্নাতের পাহারাদার কথাটি কেউ বলে থাকেন, কিন্তু এই ব্যাপারে আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই যে রেদওয়ান জান্নাতের মালাইকা, জান্নাতের যিনি দায়িত্বে নিযুক্ত তার নাম হচ্ছে রেদওয়ান। এটা আসলে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। বস্তুত এখানে একটা ভুল বুঝাবুঝির কেন তা তৈরি হয়েছে। রেদওয়ান মিনাল্লাহ আকবার, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, সেটা অনেক বিরাট জিনিস। কেউ রেদওয়ান মনে করেছেন জান্নাতের ফেরেশতা মালাইকার নাম, না, কথা ঠিক নয়। বরং আল্লাহর সন্তুষ্টি, সামান্যতম সন্তুষ্টির কারণে একটা মানুষ জান্নাতে যেতে পারে, এটাই হচ্ছে বড় প্রাপ্তি, এটা হলো বলা উদ্দেশ্য। রেদওয়ান নামে আসলে জান্নাতের পাহারাদার নাম রেদওয়ান নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু এর বাইরে আরও কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে কিছু মালাইকার নাম, তার মধ্যে একটি হচ্ছে মুনকার ওয়ান নাকির। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনকার এবং নাকির নামে দুইজন ফেরেশতার নাম বলেছেন। যখন মাইয়িতকে কবরে শোয়ানো হয়, তখন দুইজন ফেরেশতা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে দিন কি এবং তোর নবী কে ছিল। এই যে প্রশ্নটা করা হয়, এদের একজন নাম হচ্ছে মুনকার, একজন নাম হচ্ছে নাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নাম বলেছেন সেভাবে আমরা নামগুলি স্বীকার করি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মালাইকাদের নামের মধ্যে আসছে কেরামুল কাতিবিন। আমাদের ইমাম বলতেছেন, ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, ওয়া নুমিনু বিল কিরাম আল কাতিবিন ফাইনাল্লাহা কাদ জাআলাহুম আলাইনা হাফিজিন। আমরা ঈমান আনি কিরাম আল কাতিবিনের উপর, সম্মানিত লেখকবৃন্দের উপরে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে আমাদের উপরে হেফাজতকারী, সংরক্ষণকারী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আমাদের এই কথাটি বলার কারণ আমরা স্পষ্ট হয়েছে যে যেভাবে নাম পাওয়া যাবে সিফাতি নামও উল্লেখ করা যাবে, অর্থাৎ
সরাসরি নাম অথবা এই নামের গুণাগুণ বর্ণিত আছে, কোনো কোনো মালাইকের বিশেষ নামগুলো বিশেষ গুণাগুণ বর্ণিত হয়েছে। কেরামুল কাতিবিন আসলে কোনো দুই মালাইকার নাম নয়। অনেকে মনে করেন দুই ফেরেশতা না, একজন নাম কেরামান, একজন নাম কাতিবিন। কথাটা ঠিক নয়, বরং কেরামান কাতিবিনের তো সম্মানিত লেখকবৃন্দ, এরা এক গোষ্ঠী। ডান দিকে যারা আছে তারা আমল নামা ভালো আমল লেখে, বাম দিকে যারা আছে তারা খারাপ আমলগুলি লিখে। আল্লাহ তাআলা তার রহমতের কারণে, হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রহমতের কারণে ডান দিকে যারা আছে এই যে মালাইকাদেরকে নেতৃত্ব দিয়েছেন যে তোমরা বাম দিকের নেতৃত্ব দিবে। যতক্ষণ একটা মানুষ গুনাহ করে বলে তোমরা লেখন অপেক্ষা করো, হয়তো সে তওবা করবে, তওবা করলে ডান দিকের মালাইকা সে লিখে নেয়, বাম দিকে তারা লিখতে পারে না। তাতে আল্লাহ তাআলা বিশেষ রহমতে বান্দাকে তিনি রেখে দিয়েছেন একরামান কাতিবিন। এবং আল্লাহ তাআলা যা মালাইকাদেরকে আমাদেরকে হাফাজা করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন, ওয়ুরসিলু আলাইকুম হাফাজা, যে মালাইকাদের তোমাদের জন্য হেফাজতকারী হিসেবে পাঠিয়েছেন। অনেক সময় আল্লাহ তাআলা এই মালাইকাদের মাধ্যমে বান্দা বনি আদমকে হেফাজত করেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এই জন্য হাফাজা মালাইকা কিছু নাম আছে, হাফাজা তাদের একটা গুণ যে তারা হাফাজা। কিছু আছে কেরাম কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। এভাবে কিছু আছে রাকিব আতিদ। কোরআন কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। তাদের মুখ থেকে যাই নিঃসরিত হয় সেখানে রাকিব আছে, পাহারাদার আছে, আতিদ আছে, যা কোনো একটু বাদ পড়বে না। এরকম রাকিব এবং আতিদ আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন যে তারা সব কিছু উপস্থিত থাকে এবং সব কিছু লিখে নেয়, তাদের থেকে কোনো কিছু বাদ পড়ে না। এরকম মালাইকা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এটা আসলে গুণ, কোনো সত্তা নয় যে এই ব্যক্তির নাম রাকিব, এই ব্যক্তির নাম আতিদ, এরকম না। বরং যারাই আছে আমাদের আমলনামা লিখছে তারাই রাকিব এবং আতিদ, তারাই সংরক্ষণকারী এবং তাদের থেকে কোনো কিছু গায়েব থাকে না, উপস্থিত থাকে, সার্বক্ষণিক উপস্থিত থাকে তারা, এবং তারা দেখাশোনা করে থাকে আমাদের। এভাবে আমরা দেখতে পাই যে বেশ কিছু মালাইকার নাম আমরা জানতে পারলাম। কিন্তু এর বাইরে কিছু কিছু মালাইকার নাম আমরা কখনো কোরআনে কারিমে দেখি। এর মধ্যে একজন আছে হারুত ও মারুত। হারুত মারুত দুইজন মালাইকার নাম কোরআনে কারিমে আসছে। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ও মারুত। মারুত নামে যে মালাইকাদের নাম আসছে, এরা কি আসলে মালাইকা না এরা অন্য কিছু? এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে বেশ মতভেদ আছে। কোরআনে কারিমের এই আয়াতটি ওমা উনজিলা আলাল মালাকাইনি বেবাবিলা হারুত ও মারুত, এটা দুইভাবে পড়া যায়। ওমা উনজিলা আলাল মালিকাইনি বেবাবিলা হারুত ও মারুত, দুইটা কেরাতে শুদ্ধ। মালিক অর্থ হলো রাজা। এরা দুইজন হারুত মানে কি রাজা ছিলেন না মালাইকা ছিলেন, এই নিয়ে মানুষ ইখতিলাফ আছে। বিশুদ্ধ মত হচ্ছে তারা ছিলেন রাজা, তারা আসলে মালাইকা নয়। কারণ মালিককে যেহেতু পড়া হচ্ছে, মালিক যদি পড়া যায় সহি বর্ণনা অনুসারে যে মালিক রাজা, তারা দুজন রাজা ছিলেন, তাদের দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা। কারণ মালাইকাদের মধ্যে অপরাধের প্রবণতা আল্লাহ তাআলা দেননি, তাদের মধ্যে অপরাধ প্রবণতা তাদের মধ্যে নেই, তারা শুধু তাসবিহের মধ্যে প্রবণতা তাদের মধ্যে আছে। এই মালাইকাদের মধ্যে যারা বলে হারুত এবং মারুত মালাইকা ছিলেন, তাহলে অপরাধ প্রবণতার ভিতরে চলে আসে। কারণ তারা থেকে পরীক্ষার জন্য রাখছে, তো পরীক্ষা কেন করে? এই কাজ তো মালাইকার দ্বারা আল্লাহ তাআলা করবেন না। সেহেতু বোঝা যাচ্ছে যে এটা দুজন রাজা ছিলেন। এটা কেউ কোন ইমাম বলে থাকেন, কোনো ইমাম বলেন যে না এরা রাজা নয়, এরা মালাইকা ছিলেন। যদি মালাইকা হয়েও থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বনি আদমের পরীক্ষার জন্য রেখেছেন, যাতে করে কে ঈমান রাখবে, কে কুফরি করবে, দুনিয়াকে প্রাধান্য দিবে এবং আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুই মালাইকাকে রেখে দিয়েছেন। একজন হচ্ছে হারুত, একজন হচ্ছে মারুত। তো আমাদের কাছে বেশি স্পষ্ট হচ্ছে এরা আসলে দুজনেই মালাইকা নয়, বরং দুজনে ছিলেন দুনিয়ার মালিক বা দুজন রাজা ছিলেন। তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে নিযুক্ত করেছেন, যে কে জাদু শিখবে এবং কুফরি করবে, আর যে কুফরি করবে না বরং জাদু শিখবে না, বরং আল্লাহ তাআলা ঈমান ঠিক রাখবে, এটা তাআলা পরীক্ষা করার জন্য এই দুইজনকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। এরা হচ্ছে হারুত এবং মারুত। যদি তারা মালাইকা হয় তাহলে তারা দুইজন মালাইকাদের অন্তর্ভুক্ত হবে। আর যদি মালাইকা নয় রাজা হন তাহলে মালিকাইনি, দুই রাজা হবেন, এবং মালাইকাদের নামের ভিতরে তাদের হারুত মারুত নাম ঢুকবে না, এটা আমরা বলতে পারি। তাহলে এর বাইরে আল্লাহ তাআলা কিন্তু আর কোনো নাম উল্লেখ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো নাম উল্লেখ করেননি। এমনি কথা হাদিসে আসছে যে মালাকুল জিবাল, পাহাড়ের নিযুক্ত মালাইকা, মালাক মায়ের পেটে আমাদের জন্য স্পেশাল মালাইকা পাঠান, যারা আমাদের মায়ের পেটে আমাদের জন্য রিজিক লেখেন, আমাদের আয়ু লেখেন, আমাদের ভালো মন্দ লেখেন। এই জিনিসগুলো যে লেখে সেটার জন্য আলাদা মালাইকা রয়েছেন, কিন্তু এগুলির নাম উল্লেখ করা হয়নি যে এগুলির কী নাম। যে এগুলির নাম আমরা জেনেছি সেগুলো আমরা এখানে উল্লেখ করলাম। এগুলি হচ্ছে মালাইকাদের কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য। এর বাইরে মালাইকাদের রয়েছে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে আল মালাইকাতু কিরামুন বারারা। মালাইকা হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে নেককার।
কোরআন কারিমে আল্লাহ তাআলা তাদেরকে বারারা ঘোষণা করেছেন, অর্থাৎ নেককার হিসেবে ঘোষণা করেছেন, অর্থাৎ তাদের মধ্যে কোনো তাদের হাত দ্বারা এটা আমানত রক্ষিত হবে, সেখানে অন্য কিছু প্রক্ষিপ্ত হবে না। এই জন্য কোরআনে কারিমে তাদের এই গুণটি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। অন্যখানে আল্লাহ তাআলা তাদের অন্যান্য গুণও উল্লেখ করেছেন। কোরআন কারিমে যেভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যে তারা হচ্ছেন, মালায়েকারা হচ্ছেন কিরামিন বারারা, সম্মানিত এবং নেককার, ঠিক দুনিয়াতে কোনো যারা কোরআন কারীম তিলাওয়াত করবে, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গুণাগুণ বর্ণনা করেছেন যে যারা সুন্দরভাবে কোরআন পড়বে তারা উলাইকা মাল কিরামিল মা সাফরাতিল কিরামিল বারারা, তারা যেন আল্লাহর আমানতদার ওই বান্দাদের মতো যারা আল্লাহ তাআলার কোরআন বহনকারী, অর্থাৎ তারা অত্যন্ত সম্মানিত হিসেবে বিবেচিত হবেন। রাসূলুল্লাহ অন্য হাদিসে এসেছে, তিনি বলেছেন এই হাদিসের মধ্যে যে ওয়াল্লাযী ইয়াশুক্কু আলাইহি ফালাহু আজরান ইতাতা'আতাউ ফীহি ওয়ালাউ ইয়াশুক্কু আলাইহি ফালাহু আজরান, যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয় তার ডবল সওয়াব রয়েছে, হাদিসে এসেছে। তাহলে আমরা এখানে উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে কোরআনে কারীম যারা বহন করে হচ্ছে মালাইকা, এদেরকে আল্লাহ তাআলা যে গুণ দিয়েছেন, যারা কোরআনে কারীম সুন্দরভাবে পড়বে তাদেরকে সেই গুণ দিয়েছেন, অর্থাৎ তারা হচ্ছেন সত্যিকার অর্থে আমানতদার এবং তারা হচ্ছেন নেককার, তারা হচ্ছে আল্লাহ তাআলার কিছু সত্তা, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে বিবেচিত। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে মালাইকাদের, তা হচ্ছে তারা লজ্জাশীল, তারা লজ্জাশীল। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন বসা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, রাসূল কাপড় ঠিক করলেন না, বিন্যস্ত করলেন না। ওমর ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে ছিলেন। কিন্তু যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সুবিন্যস্ত করে নিলেন। তখন সবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই অবস্থা কেন করলেন? বললেন যে আলা আস্তাহি মান ইয়াস্তাহিমুল মালাইকা, আমি কি ওই ব্যক্তির ব্যাপারে লজ্জা করব না যে ব্যক্তির সম্পর্কে মালাইকারা পর্যন্ত লজ্জাবোধ করে? অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজে লজ্জাশীল ছিলেন, এই জন্য মালাইকারাও তার সাথে লজ্জার আচরণ করেন, তাহলে মালাইকারাও লজ্জাশীল। এই জন্য অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মালাইকারা তোমরা যেটাতে লজ্জা পাও, বনি আদম যেটাতে লজ্জা পায়, মালাইকারাও তাতে লজ্জা পায়, মালাইকা তাতে লজ্জা পায়। সেজন্য মালাইকারা লজ্জাশীল আমাদের কাছে প্রমাণিত হলো যে মালাইকারা লজ্জা, তাদের মধ্যে লজ্জার গুণ রয়েছে এবং এটা একটা ভালো গুণ, এটা কোনো খারাপ গুণ নয়, এটা কোনো খারাপ গুণ নয়, এটা ভালো গুণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের অংশ। এবং অন্য হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যখন তোমার লজ্জা থাকবে না তখন যা ইচ্ছে তাই তুমি করবে। অর্থাৎ লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ, এটা মালাইকাদের মধ্যে রয়েছে পরিপূর্ণভাবে, মালাইকাদের মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে। মালাইকাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে তারা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম সুরত ধারণ করতে পারে, তবে ভালো সুরত ধারণ করে, খারাপ সুরত তারা কখনো ধারণ করে না, ভালো সুরত ধারণ করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কীভাবে তারা বিভিন্ন সুরত ধারণ করে তার কিছু বর্ণনা উল্লেখ করেছেন। যেমন তারা মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এসেছিলেন, ফাতামাসসালু বাশারান সাওয়িয়্যা, একজন পুরুষ, পূর্ণ ভালো পুরুষের সুরতে তিনি আসছেন। আসার পরে মারিয়াম ভয় পেয়ে গেলেন, তিনি বললেন যে আমি একজন মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার কাছে মাফ চাই, আমি অন্যায় করতে পারবো না, তুমি আমার কাছে কেন আসছো? বলে যে না, আমি তো কোনো অন্যায় করতে আসিনি, আমি তোমাকে একটা সন্তান দান করতে এসেছি যে আল্লাহর পক্ষ থেকে। তখন তিনি বিশ্বাস করলেন আল্লাহর পক্ষ থেকে বলার কারণে এবং তিনি ফুঁ দিয়ে দিলেন, সেই ফুঁর কারণে তার সন্তান হলো, সেটি হচ্ছেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাহলে বোঝা গেল তারা বিভিন্ন রূপ গ্রহণ করতে পারে। বিশেষ করে একদম বাশারান সাওয়িয়্যা, পূর্ণ অবয়বপূর্ণ একদম বাশার মানুষের সুরতে আসলেন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে। অনুরূপভাবে তারা লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যখন আসছিলেন তখনও তারা মানুষের সুরতে এসেছেন, সুন্দর মানুষের সুরতে এসেছেন। অনুরূপভাবে যখন তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আসে তখন তারা সুন্দর মানুষের সুরতে এসেছিলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা দিন শিক্ষা দিতে এসেছিলেন তখনও তিনি একজন মানুষের আরবি সুরতে এসেছিলেন। কখনো কখনো তিনি দাহিয়াল কালবির সুরতে তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কখনো কখনো দেখা গেছে কোনো মালাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে বিভিন্ন সময় তারা এসেছেন যুদ্ধ অস্ত্র পরিহিত অবস্থায় আসছেন, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। কখনো কখনো জিবরিল আলাইহিস সালাতু এসে মানুষের সুরতে এসে সালাম দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন এবং বলে জিবরিল সালাম দিচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। এভাবে বর্ণনায় আসছে, বিভিন্ন বর্ণনায়। আবার কখনো কখনো দেখা গেছে যে মালাইকারা বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে আসছেন। তার মধ্যে আসছে যে বিচারক হিসেবে আসছেন, দুনিয়ার বুকে বিচারক হিসেবে আসছেন। কখনো কখনো মেহরাব অতিক্রম করে তারা আসছে, যেমন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে তাসাওয়ারুল মেহরাব,
মানুষের শুরুতে এসে তারা বলেছে ঝগড়া দেখানোর জন্য এসেছেন, কখনো কখনো তারা এসেছেন পরীক্ষা করার জন্য আসছেন, তিনজনকে পরীক্ষা করার জন্য আসছেন, আকরা, আবরাস, আমা, তিনজনের কাছে আসছেন মানুষ হিসেবে পরীক্ষা করার জন্য। তাদের কাছে আসছেন যে কি চাই তোমার কি চাই। আকরা অর্থাৎ যার মাথা চুল নেই এবং যার শ্বেতরোগ আছে এবং যে অন্ধ, তিনজনের কাছে তারা এসেছেন, এসে বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করেছেন। বোঝা গেল তারা বিভিন্ন রকমের সুরত তারা গ্রহণ করতে পারে, বিভিন্ন সুরত তারা আল্লাহ তাআলা তাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন। তাদের আরেকটি যোগ্যতা হচ্ছে যে তারা দ্রুত আসা যাওয়া করতে পারেন। আল্লাহ তাআলার আরশ হচ্ছেন, আল্লাহ তাআলা আরশ অনেক উপরে, সেখানে যাওয়া আসা আসমানের বিভিন্ন পর্দা ভেদ করে সকালে ফজরের পরে যাওয়া আসা, দ্রুত আসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসা, এই যে দ্রুত আসা যাওয়ার যে যোগ্যতা, আলোর গতির চেয়েও তাদের গতি আরও বেশি ক্ষিপ্র এবং যেটা আমাদের ধারণার বাইরে, এরকম ক্ষিপ্র গতিতে তারা আসতে যেতে পারে। এটা সুরা, অতি দ্রুততা, এটা ক্ষিপ্রতা, এটা তাদের একটি গুণ, দ্রুত চলাফেরা, এটা তাদের একটি বিরাট গুণ। তারপরে তাদের ইলম, জ্ঞানের ক্ষেত্রেও তারা, যদিও আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেন সেটাই তারা জানে, তারপরেও তাদের কিন্তু জ্ঞানের একটা বিরাট যোগ্যতা রয়েছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে। অর্থাৎ তাদের এই জ্ঞানটুকু আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যে আমরা যা যা করি না কেন তা তারা জানতে পারে এবং সেটা তারা লিখে ফেলে। এদের মধ্যে কেউ কেউ আলোচনা করে, তাদের মধ্যে কেউ এই জ্ঞানের বিষয়ে আলোচনা করে, অর্থাৎ দুনিয়াতে কি করতে হবে না করতে হবে এই বিষয়ে তারা নিজেরা আলোচনা করে। বোঝা গেল তাদের এই বিষয়ে তাদের পূর্ণ জ্ঞান রয়েছে। তারপরে তারা আবার নিজের মধ্যে কর্মকাণ্ড অত্যন্ত সুশৃঙ্খল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি এমন করে তোমাদের কাতারগুলো সোজা করবে না যেভাবে রব্বুল আলামিনের কাছে মালায়েকাগণ কাতার সোজা করে। সাহাবায়ে কেরাম বললেন যে কীভাবে রব্বুল আলামিনের সামনে তাদের মালায়েকাগণ কাতার সোজা করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা কাতারগুলো ইউকাম্মিলুনা সাফাল আউয়ালা ফাল আউয়াল, তারা প্রথম কাতার আগে শুরু শেষ করে তারপর পরের কাতারে যায় এবং তারা কাতারবন্দি হয় একেবারে সীসাডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায়, ফাঁক রাখে না, কোনো ফাঁক রাখে না। সুতরাং অন্য হাদিসে এসে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুইলাত সুফুফুনা কাসুফুফুল মালায়েকা, কোনো দিনে মানুষ এইভাবে কাতারবন্দি হয়ে থাকে না, কিন্তু একমাত্র ইসলাম রয়েছে, ইসলামের কাতারগুলো, সালাতের কাতারগুলো ফেরেশতাদের মালায়েকাদের কাতারের মতো, যে একেবারে সরাসরি লাগানো পরস্পর সীসাডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায়। অন্য কোথাও সে সুযোগ নাই, প্রত্যেকে তার মতো করে ইবাদত করতেছে, সেখানে এরকম কোনো কাতার সোজা করার মতো ব্যবস্থাপনা নেই। অত ইসলাম এটা বিরাট সৌন্দর্য, সেখানে কাতারগুলো সোজা করা হয় এবং সেটা এই জন্য যে মালায়েকারা এই পদ্ধতিতে আল্লাহর সামনে দাঁড়ায়। এই বিষয়গুলি শিক্ষা দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে, কারণ মালায়েকাদের এই কাজগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে রয়েছে। আমরা জানতে পারলাম যে মালায়েকাদের কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য রয়েছে আর তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। আমরা ইনশাআল্লাহ এখন জানবো যে মালায়েকাদের আরও কিছু যে সমস্ত গুণাগুণ রয়েছে তার কিছু গুণাগুণ এবং তাদের সাথে বনি আদমের কি কাজগুলো রয়েছে, বনি আদমের সাথে তাদের কী সম্পর্ক রয়েছে এবং তারা কি কাজে লিপ্ত আছেন এবং আমাদের কী করা উচিত তাদের প্রতি, এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।